নমস্কার, আমি পুজো ক্লিক্স এর রিয়া। আজকে পুজো ক্লিক্স পরিক্রমাতে, সরস্বতী পুজো পরিক্রমাতে আমরা চলে এসেছি 52 ব্লক বাণীশ্রী সমিতিতে। আমরা পেয়ে গেছি এইখানেরই একজন সদস্যকে। জেনে নেব ওনার কাছ থেকে এই বছরের পুজো ওনার ভাবনা। এবছরের আমাদের পুজোর আপনার নামটা আগে বলুন। আমার নাম সুকল্যাণ দাস, আমি সদস্য। আমার সাথে আছে পিয়াস মিশ্র এবং সপ্তর্ষি দাস। সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং পুজো পরিবারের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি যদি এই বছরের পুজো নিয়ে, মায়ের রূপ নিয়ে যদি কিছু বলেন। এবার আমাদের 6তম বর্ষ উদযাপন হচ্ছে। আমাদের ভাবনা আছে দৃষ্টি সুখের সন্ধানে। আমাদের সৃজন করেছেন পার্থপ্রতিম ঘোষ। মেনলি এখানে আমরা বোঝাচ্ছি যে প্রত্যেকটা শুদ্ধ জ্ঞানেই যে সত্য লুকিয়ে আছে, সেটাকে আপনি প্যান্ডেলের প্রতি মুহূর্তে সেটা উপলব্ধি করতে করতে মায়ের কাছে যখন আসবেন, মায়ের দৃষ্টিকোণ থেকে দেখবেন যে এখানে বিভিন্ন বাদ্যযন্ত্র, আঁকা সবকিছু দেওয়া আছে। এটার মানে হচ্ছে যে শিল্পীরা আরো নিখুঁতভাবে সত্যকে উপলব্ধি করতে পারে এবং তারাই সত্য কথা হচ্ছে দৃষ্টি সুখের সন্ধানে পেতে পারে। তো আমরা সবসময় না আমিত্বকে খুঁজি, মানে আমি কি করব, ও কি করছে, এরকম না ভেবে না আমিত্বকে খুঁজেই করি। তাহলে আমি বাহ্যিক জিনিসগুলোকেই দেখা বন্ধ করে, যে কেউ ভালো আঁকে, কেউ ভালো গায়, কেউ ভালো আবৃত্তি করে, সেগুলোকে আমরা দেখি না। আমরা সবসময় নিজেরটাই খুঁজি। সেই আত্মকেন্দ্রিকতা থেকে বাইরে বেরিয়ে যে একটা সত্য জ্ঞান আছে, সেই সুখের সন্ধানে করতেই আমাদের বছরের ভাবনা দৃষ্টি সুখের সন্ধানে। আমরা মায়ের মুখটা দেখতে পাচ্ছি, অত্যন্ত সুন্দর মায়ের মুখটা, খুবই মন মন জয় করে নেওয়ার মতন মায়ের মুখটা। তো শিল্পী কি, ওনার ব্যাপারে যদি কিছু বলেন। আমাদের এবার প্রতিমা করেছেন সায়ন পাখিরা এবং মাতৃ অলঙ্করণে মনীষ দাস। সায়ন পাখিরার শিল্পকর্ম নিয়ে তো আমার আলাদা করে কিছু বলার অবকাশ রাখে না। মায়ের অপরূপ মৈত্রী বলে দিচ্ছে, এতটা শুদ্ধ, এতটা মূর্তি উনি করেছেন, সেটা অপরূপ প্রতিমার জন্য সায়ন পাখিরাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে দাদা আমার জন্য এত সুন্দর কাজ করেছেন। আশা করছি পরের বছর আপনার কাছ থেকে এরকমই নতুন নতুন আরো সুন্দর মায়ের মুখ দেখতে পারবো এবং আরো নতুন ভাবনাও দেখতে পারবো। একদম অবশ্যই। আবারও একটাই কথা বলবো, যে পুজো ক্লিক্স পাশে না থাকলে হয়তো এরকম বড় পুজো করার স্বপ্ন দেখা সফল হতো না। পুজো ক্লিক্সের প্রতিটা সদস্যবৃন্দকে এবং সঞ্চালিকা ম্যাডামকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা পাশে থাকবেন, সাথে থাকবেন, আমরা আরো এগিয়ে যাব, আরো নতুন নতুন কাজ সবাইকে উপহার দেওয়ার চেষ্টা করব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের যে দর্শক বৃন্দ আছে তাদের জন্য যদি কিছু বার্তা দিয়ে দেন। হ্যাঁ, আমাদের তো কাল অব্দি, মানে আগামীকাল হচ্ছে আমাদের মায়ের বিসর্জন সন্ধ্যা 7 ঘটিকায়। আমরা মোটামুটি 6 ঘটিকা অব্দি প্যান্ডেল সর্বসাধারণের জন্য খোলা রাখছি। তারা এসে মণ্ডপ প্রতিমা দর্শন করতে পারবে। সন্ধ্যা 7 ঘটিকায় আমরা প্রতিমা নিরঞ্জনের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো সবাইকে বলবো, আসুন আপনারা, এসে আপনারা সত্যি যে উপলব্ধি করতে পারবেন এবং মায়ের অপরূপ মূর্তি দেখতে পারবেন, সেটা সত্যি দুর্লভ। আপনারা সকলে আসুন, এই আবেদন জানাই। ধন্যবাদ। কিভাবে আসবে সেটা যদি একটু রাস্তাটা বলে দেন। যারা দমদম স্টেশন থেকে আসছেন, তারা রিক্সা বা অটো ধরে কাউকে জিজ্ঞেস করবেন যে ঐক্য সম্মানী ক্লাব বা সাঁতরাপাড়া রিক্সা স্ট্যান্ডের পাশের গলিতে 52 ব্লক যাব। আর যারা সিটির মোড় থেকে আসছেন, তারাও সেম অটো ধরে বলবেন যে আমি 7 টাইমস মোড় বা ঐক্য সম্মানী ক্লাবের সামনে নামবে। ওখান থেকে 52 জাস্ট 2 মিনিটের দূরত্ব। এরকম ভাবেই আপনারা আসতে পারেন। আশা করছি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই পুজো ক্লিক্স এর পেজকে ফলো করবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এইভাবেই পুজো ক্লিক্স এর পাশে থাকবেন, পুজো ক্লিক্স যাতে আরো এগিয়ে যেতে পারে। ধন্যবাদ।